2026 আইপিএল ট্রফি জয়ের লড়াই প্রতি বছরই ক্রিকেট ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। তবে সারা বছর ধরেই ফ্র্যাঞ্চাইজিগুলি দল গুছানোর বিষয়ে পরিকল্পনা করে থাকে। তবে 2025 আইপিএলে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়। রজত পাটিদারের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান বিরাট কোহলিরা। তবে গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এবার একের পর এক ম্যাচ হারের সম্মুখীন হয়ে হতাশ করেছে। ফলে আগামী বছরের জন্য শক্তিশালী একজনকে অধিনায়ক হিসেবে দলে আনবে বলে ঠিক করেছে এবার কেকেআরের কর্মকর্তারা। তবে এবার সেই পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে নাইটদের। তবে গত আইপিএলে 2025-এর মেগা নিলামের আগে 18 কোটি টাকার বিনিময়ে সঞ্জু স্যামসনকে দলে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। তারপর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ চলাকালীন হাতের আঙুলে চোট পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তারপর এই বছর আইপিএল 2025 চলাকালীন পাঁজরে চোট পান তিনি। এই কারণে টুর্নামেন্টে মাত্র 9 ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছিল সঞ্জু। তবে তিনি 9 ম্যাচে সংগ্রহ করে মাত্র 285 রান। এরপরই মনে করা হচ্ছিল যে 2026 আইপিএলের আগে 30 বছর বয়সী এই তারকাকে ছেড়ে দেবে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার জন্য রীতিমতো আগ্রহ প্রকাশ করে। কিন্তু সূত্র অনুযায়ী বর্তমানে রাজস্থান কর্মকর্তারা সঞ্জু স্যামসনকে ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্ভরযোগ্য এক সূত্রে জানায় রাজস্থান সঞ্জু স্যামসন বা তাদের কোনো ক্রিকেটারকে বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এই বছর আইপিএল 2025-এ অজিঙ্ক্য রাহানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তার নেতৃত্বে সেইভাবে দল এগিয়ে যেতে পারেনি। লিগ পর্বে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচে হারের সম্মুখীন হয় গতবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ছন্দে ছিলেন না সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার থেকে অ্যান্ড্রে রাসেলের মতো অভিজ্ঞ তারকারা। এর ফলে 2026 আইপিএলের আগে নতুন করে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে এবার নাইট রাইডার্সের কর্মকর্তারা। তাই ইতিমধ্যেই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং দলের নতুন অধিনায়ক হিসেবে সঞ্জুকে নিয়ে আসার জন্য যে চেষ্টা চালাচ্ছিলেন দলের কর্মকর্তারা। তবে বর্তমানে সেই আশা ভেস্তে যাওয়ার কারণে বিকল্প চিন্তাভাবনা করছে তারা। এর মধ্যে সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাই এবার শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে ফিনসল্ডের সঙ্গে ট্রেড করা হতে পারে বলে খবর সামনে এসছে। এবং জানা গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী মৌসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অন্তর ইঙ্গিত তেমনই। তবে গত মৌসুমে মাঝপথে সহকারী কোচ হিসেবে কেকেআরে ফিরেছেন অভিষেক নায়ার। তিনি এবার প্রিমিয়ার লিগে ইউপি
ওয়াসিসের দায়িত্ব নিয়েছেন। তবে গত বছর কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। 2024 আইপিএলে কেকেআরের টিমে মেন্টর হিসাবে ছিলেন গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে 2টি ট্রফি দিয়েছিলেন গম্ভীর এবং মেন্টর হিসেবে ফিরেও ট্রফি গত মৌসুমে চূড়ান্ত ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। তাই এবার বিদায় হয়ে গেল হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে দীর্ঘ 10 বছরের ব্যবধানে ট্রফি জয়ের নৌপত্রে গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দেওয়া হয়েছিল, তা যে খুব একটা ভুল নয়। গত মৌসুমের পারফরমেন্স যেন প্রমাণ করে দেয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত যথেষ্ট সফল। যদিও টি-20 ফরম্যাটে তার দক্ষতা নিয়ে সন্দেহ থাকেই, কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল 18তম সংস্করণে, কিন্তু প্লে অফের ধারের কাছেও যেতে পারেনি। তাই এবার কোচিং টিমে বড় বদলের পথে কলকাতা নাইট রাইডার্স। তাই কলকাতা নাইট রাইডার্সের তরফেই একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের কথা জানানো হয়েছে। তবে কোচকে যে ছাঁটাই করা হলো তা পরিষ্কার এবং গত মৌসুমে গম্ভীরের জায়গায় কেকেআরের মেন্টর হয়েছিলেন ড্রেন ব্রাভো, তাকে ধরে রাখা হবে। তবে মেন্টরের পাশাপাশি কোচের দায়িত্বও তিনিই সামলাবেন। নিশ্চয়ই সেটা কিন্তু নয়, কারণ দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে যে কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে কোচ করে আনার জন্য পরিকল্পনা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুধু তাই নয়, বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও কেকেআরের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তাই এবার একজন বোলিং কোচের সন্ধানেও থাকতে হবে 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স।